আমার বোন যদি ভাবে যে কালকে কোনো কাজ আছে, ও শুয়ে থাকতেই পারে না। ও সকাল সকাল উঠে ভাবে যে কখন সেই কাজটা করবে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 7টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন ঘর থেকে বারান্দায় আসলো, যেটা ওই রোজই করে, বাইরে ঘোরাফেরা করে তারপরে ঘরে যায়, তারপরে ও ব্রেকফাস্ট করে, কারণ ও ব্রেকফাস্ট আগে করে না। তো এইদিকে দেখো রাস্তাঘাটগুলোরও ভীষণ ভালো লাগছে, বৃষ্টি নেই। গাছে আজকে অনেক কটা ফুলই ফুটেছে, এলাকার জন্য একটু কম ফুটেছে, তাও একটু ফুটেছে। এই ফুলগুলো না ছোটো ছোটো আছে, একটু বেলা হলে একটু বড় বড় হবে। গাছে জল দিয়েছে তো পাতাগুলো ভিজা। 3 দিন পরে জবা ফুলের একটা কড়ি এসেছে। এই দেখো, একটাই জবা ফুল কেন যেন ফুটেই না, এই একটা কড়ি এসেছে, মানে কালকে ফুটবে এই কড়িটা। মা আমাকে একটু বাইরে নিয়ে গেছিলো, তো ফ্রেশ হয়ে গেছে ব্রাশ করা, আর বাইরে গিয়ে আসতে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো, মানে মেঘলা মেঘলা আকাশ আর হচ্ছে হাওয়া আছে, তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। কিন্তু কালকে রাত্রে জানো তো আমি পুরো রাত ঘুমাতে পারিনি, এত পিঁপড়ে। ওই যে শ্যামা পোকাগুলো আসে, আচ্ছা শ্যামা পোকা কী করলে কম আসে একটু বলো তো? ওই পোকাগুলো বিছানাতে পড়ে আর উগলানোর জন্যই যে পিঁপড়ে আসে, গোটা রাত্রি পিঁপড়ে যন্ত্রণায় ঘুমাতে পারিনি। তা বোন আবার সকালবেলা আমাকে মা কষ্ট করে একটু গাড়িতে বসিয়ে দিল। বোন আবার মশারি, তারপরে বেড কভার সব কিছু ভালো করে মানে ঝাড়ু দিল, তারপরে গন্ডি দিয়ে দিল, এগুলো করে করে তারপরে এই যে আমি ঘরে আসলাম। তো মা ওইদিকে চা বসিয়েছে, বোনের ব্রেকফাস্ট হয়ে গেছে, চিড়ে খেয়েছে। চা একসঙ্গেই করে, কারণ কি চা যদি বোনের জন্য আগে করে তাহলে আবার এখন করতে হবে। তো সেই জন্য আজকে যেহেতু কালকে বোন বাড়িতে আছে, তো সেই জন্য চা হচ্ছে একসাথে করি, সবাই মিলে খাওয়া হয়। আর অন্য দিন বোন বেরিয়ে যায়, তারপরে কোনো কোনো দিন 11:30 বাজে, কোনো কোনো দিন মানে 11টা বেজে যায় আমাদের চা খেতে খেতে। তো যাই হোক, কিছু করার নেই, কারণ নিত্য সংসার এভাবেই চলতে হবে। কারণ দেখো সকালে উঠে দোকানে গেছিলাম আমি, আর তার মধ্যে হ্যাঁ আজকে হচ্ছে বোন সকালে ঘুম থেকে উঠেই একটু মানে সকালে কি খেয়ে গেছিলি? ব্রেকফাস্ট করে গেছিলি? জল খেয়ে গেছিলাম। দোকানে গেছিল, দোকান থেকে মানে কয়েকটা জিনিস, যেমন ডাল, ডাল বাড়ন্ত ছিল, তারপরে হচ্ছে কয়েকটা জিনিস লাগতো আর কি দরকারি, তো সেই জিনিসগুলো আনলো বোন সকালবেলায়। শ্যাম্পু বানানো মানে ছিল না ঘরে, শ্যাম্পু আনলো, বিস্কিট, মানে এগুলো সব কিছু আনলো। বাবাকে বলেছিলাম, বাবা এখন ভুলে গেছে, মানে ভুলে গেছে রাত্রে আনতে। আর ডালটা ধরো লাগবেই, কারণ এক্সট্রা তো আমাদের ডাল আনা থাকে না। আর দেখো আমাদের মানে আমাদের যেমন পরিস্থিতি এমন জিনিস আনা হয়, অল্প অল্প করে আনা হয়, ওটা আবার মানে খেয়ে শেষ হয়ে যায়। তো সেই জন্য ডালটা না আনলে, ডাল রান্না করবে, তারপর আজকে একটা দারুণ জিনিস রান্না করবে, তোমাদেরকে দেখাবো। তো সারাদিনের সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে চা খাবো এখন, চিড়ে খাওয়া হয়ে গেছে, চিড়ে খেয়ে কিছুক্ষণ গল্প করলাম, এখন হচ্ছে চা খাবো। তো বোন ওইদিকে স্নানে যাবে, আর এইদিকে হচ্ছে রান্না বান্না বসাবেন। সকালবেলাটাই বেশি তাড়া, তো চা খেয়ে নিই, ঠিক আছে? সকালে ব্রেকফাস্ট করার পরে অনেকগুলো বাসন বেরোয়, তো দেখো যেহেতু মাকেই মাজতে হয়, তো সেই জন্য মা ভাবে যে এত বাসন জড়ো করে রেখে কোনো লাভ নেই, যখনকারটা তখনই যদি মেজে নেওয়া যায় তাহলে বাসনটা কম হয়। যেহেতু মাকে একা হাতে করতে হয়, যেহেতু কোনো সেভাবে লোক রাখা সম্ভব না আমাদের, তোমরা তো জানোই, কারণ আমাদের অনেক ঔষধ কিনতে হয় এবং আমাদের সংসারের জন্য অনেক কিছুর প্রয়োজন, তবু আমরা পারি না। তো সেই জন্য মা ভাবে যে অল্প অল্প করে করলে মায়েরও একসাথে অনেকগুলো বাসন হলে কষ্টই হয় একটু। যখন খেতে বসি তখন ওই যে এটার মধ্যে করে, এই ট্রের মধ্যে করে চা মুড়ি টুড়ি সব কিছু একবারে নিয়ে যাই, তাহলে একবার নিয়ে গেলেই হয়ে যায়, বারবার ঘুরতে হয় না। বারবার ঘোরা তো আমার দিক দিয়ে খুব বিরক্ত, তো সেই জন্য এটার মধ্যে করে নিয়ে যাই, নিয়ে খাওয়া হয়ে গেলে এখন সব ধুয়ে ধুয়ে রেখে দিই।
সকালে ব্রেকফাস্টে কতগুলো বাসন হয়ে যায়। তারপরে এই যে রান্না বসাবো, আজকে তো দেরি হয়ে গেল এখনো। এতগুলো বাসন রয়েছে ব্রেকফাস্টে। সকালবেলা একবার একটু জানালা খোলা হয়েছিল, তারপর আবার বন্ধ করে দেওয়া হয়েছে। তো ভাবলাম যে এখন জানালাটা খুলে দিই। তো জানালাটা জানো তো বৃষ্টির জন্যই নাকি বেশ একটু শক্ত হয়েছে, মানে লাঠি দিয়ে বারবার করে খোলার চেষ্টা করছিলাম, পারছিলাম না। তো অবশেষে পেরেছি। তো ওয়েদারটা দেখো বেশ সুন্দর, মানে মেঘলা ওয়েদার। তো এখন জানালাটা খোলাই থাকবে। আর এইদিকে বাবা এনেছে এঁচোড়, মানে আমরা কাঁঠালও বলি। তো সেটা বানাতে তো অনেক সময়ের দরকার, কারণ এই রান্নাটা করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু রান্না করতে অনেকটাই মানে সময়ের ব্যাপার বাঁচতে। তো মা এদিকে বানানো হয়ে গেছে। আর এই যে বীজগুলো যে আছে না, এই বীজগুলো সেগুলো হচ্ছে বোন এইভাবে ছাড়িয়ে দিচ্ছে। এদিকে শাক বাছা হয়ে গেছে, আর এদিকে বাবা লঙ্কা এনেছে। আর এইদিকে দেখো কয়েকটা পটল ভাজবে। ওই যে দেখো শাক বাছা হয়ে গেছে, শাক করবে আর এঁচোড়ের তরকারি করবে আজকে রান্না। তো এদিকে রান্না বান্না বসানো হয়েছে। দাদু এসেছে, আজকে হচ্ছে দ্বাদশী, তো কালকে একাদশী গেছে। তো দাদু আসে, তো যতটুক মানে আমরা পারি দাদুকে একটু দেই ঠাকুরের জন্য। এতে বন্ধুরা ডাল, আর তার সঙ্গে যে কাঁঠালের তরকারি, আর এই যে পটল ভাজা। তো সকালে একবার খাওয়া হয়েছে। আর আজকে কাঁঠালের তরকারিটা মানে এঁচোড়, আমরা আবার কাঁঠালই বলি, এত সুন্দর টেস্ট হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। গরমে এবার মানে এর আগে একদিন এনেছিল, অতটা ভালো লাগছিল না, কিন্তু আজকের কাঁঠালটা ভীষণ ভালো ছিল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না, সবাই একবার একটু করে খেয়েছি। আর আজকে কাঁঠাল মানে এঁচোড় এত সুন্দর হয়েছিল, মানে খুবই ভালো হয়েছে। এঁচোড়টা না খুব ভালো ছিল। আর এঁচোড়টা যদি ভালো হয় না, তাহলে রান্নাটাও ভালো হয়, টেস্ট হয় আর কি। আর এখন একটু মাকে বললাম কি, খাই না ভাত এই সময়টা, তো মাকে বললাম কি এঁচোড় যখন রান্না হয়েছে, এঁচোড় খেতে আমি খুব ভালোবাসি, তো অল্প একটু দাও, মানে খাবো। তো সেই জন্য দেখো টুল দিয়েছে, কৌটো দিয়েছে। আর স্নান করতে পারিনি, চোখ মুখ ধুয়ে দিয়েছে, জামাটাকে চেঞ্জ করেছি। আর আমার আই ফ্রুটা না শেষ হয়ে গেছে জানো, মানে যখন মানে কোনো কিছু দরকার পড়ে, পর দরকার পড়ে, তো শেষ হয়ে গেছে, কি করব। তো একটু হালকা করে কাজল এইভাবে করে দিয়েছি, কারণ আমার না একদম ভুরু নেই, তো আমার মুখটা কেমন যেন ভালো লাগে না। আর চুলে চিরুনি করেছি, মানে কি এমনি এইভাবে চিরুনি করে দিয়েছে, চুল বাঁধা হয়নি, বোন বেঁধে দেবে। তো বোন আর আমি একটু খাবো এঁচোড়ের জন্য, না হলে খেতাম না। কারণ এঁচোড়টা হচ্ছে মানে এত সুন্দর করে মা রান্না করে। আর এঁচোড়টা না যখন দেখবে মানে খুব বেশি বাড়ন্ত হয়ে যায়নি, আবার একদম কচিও না, এই সেই টাইম মানে সেই এঁচোড়টা খুব রান্না করলে টেস্ট হয় আর কি। তো সেই জন্য একটু মা খাবারটা নিয়ে আসো। মা আমাকে এঁচোড়ের তরকারি আর হচ্ছে ভাত দিয়েছে, তো অল্পই খাবো, কারণ খিদে নাই আর এই টাইমে খাই না যেহেতু, তো এঁচোড়ের জন্যই খাওয়া। তো সেই জন্য এঁচোড়ের তরকারিটা খাবারটা নিয়ে নিয়েছি, ডাল অল্প দিয়েছে, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিব। আর এই যে আমার বোন পটল ভাজাটা আমি খাবো না, আর বোনকে হচ্ছে পটল ভাজা, এঁচোড়ের তরকারি, ডাল আর ভাত, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার মেনু। বোনকে দেখালাম না, কারণ বোনের মানে মুখ চোখ ঠিক নেই, তো বলছে দিদি ভাই আমি পরে আসবো। বললাম ঠিক আছে। তো সেই জন্য তো খাবারটা বোন আমাকে চুল বেঁধে দিল, দেখো চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যার কাজ কিছুটা এগিয়ে রাখা হলো, কারণ চুল বাঁধতেও একটা সময় লাগে, মা সেইভাবে সময় পায় না, তো সেই জন্য বোনই বেঁধে দেয়, শুয়ে থাকলে বোনই বেঁধে দেয় বেশি। আর ফ্যান চলছে, গরম পড়ছে, মানে গরম লাগছে আজকে। সকালে ওয়েদারটা ভালো ছিল, তো এই দুপুরের পর থেকে ভীষণ গরম লাগছে। মাও চুল বেঁধে নিচ্ছে, বোনও চুল বাঁধবে, সবাই চুল বাঁধার কাজটা করে নিচ্ছে। চুল বাঁধার কাজ করে বোন এই ঘরে চলে এসেছে, এই যে জামা কাপড় গুছিয়ে রাখবে। তো বোন জামা কাপড় গোছাতে গোছাতে কে এলো তোমরা দেখতেই পাবে, আসবে আমার বোনের হচ্ছে ছোটোবেলার বান্ধবীর দিদি, বান্ধবীর বৌদি। আমার বোন পড়াশুনো যখন করতো তখন মানে ও বোনের সাথেই পড়াশুনো করতো এবং আমাদেরকে বেশ ভালোবাসতো। তো এইদিকে বোন এইদিকে আপন মনে কাজ করছিল, আর আমি আর মা ওই ঘরে ছিলাম। তো
তো যেহেতু বোন বলছে দিদি ভাই তুই একটু থাক, আমি তাহলে জামা কাপড়গুলো একটু গুছিয়ে আসি। কারণ কি বলো তো, এই চেয়ারে যদি সব জামা কাপড় একবারে জড়ো হয় না, তাহলে একদম মেঝেতে পড়ে যায়, আর দেখতেও ভালো লাগে না। ঘরের মধ্যে এক সাইডে এরকম জামা থাকলে দেখতে একটা কেমন যেন লাগে। তো সেই জন্য গুছিয়ে রাখলে ঘরটাও সুন্দর লাগে, আলনাটাও বেশ গোছানো থাকে, আর দেখতে অনেকটা ভালো লাগে। তো সেই জন্যই সব কিছু বোন এইভাবে ভাঁজ করে। কারণ মা তো সময় পায় না, কারণ সংসারের কাজ করে মা আমাকে সামলে, বিশেষ করে এই যে আমার শরীরটা এরকম হওয়ার পর থেকে না আরও কাজ বেড়ে গেছে। যেহেতু আমি স্নানে যেতে পারি না, মানে আমাকে খাবার এনে দিতে হয়, বাইরে বসে খেতে পারি না, মানে অনেক রকম অসুবিধার মধ্যে দিয়েই যাই। যাই হোক, সব কিছু তোমাদের সামনেও অনেক সময় ক্যামেরা অন করে আনি না, কারণ তোমরা আমার কষ্ট দেখলে তোমরা কষ্ট পাবে। তো সেই জন্যই আর কি। তো বোনের এদিকে দেখো সব কিছু ভাঁজ করা প্রায় কমপ্লিটের দিকে। ওই দিকে দেখো মা বেরিয়ে গেল, তো বাইরের লাইটটা বন্ধ ছিল। তো এখন হচ্ছে ওরা এসেছে, এই যে দেখো মা চেয়ার নিয়ে আসলো বসার জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা ঠাকুর প্রণাম হয়ে গেছে। আজকে বিকেলের দিকে না আমার বোনের ছোটোবেলার বান্ধবী এসেছিল। তো বোনের ছোটোবেলার বান্ধবী বোনের খোঁজ করছিল, মানে বোন ওই ঘরে জামা কাপড় গোছাচ্ছিল, আর আমি আর মা এই ঘরে ছিলাম। হ্যাঁ, তো ওরা ভেবেছে বোন কাজে গেছে, তো বোনকে ডাকছিল। ওর বান্ধবী এসে আগে ওর খোঁজই করেছে, মানে আমাকে দেখেছে, মাকে দেখেছে, কিন্তু ওকে ওই ঘরে দেখেছে। মানে ওই ঘরে কাপড় ভাঁজ করছিলো, সেভাবে দেখা যাচ্ছিল না। তো ওর সাথে কথা বললো। মানে খুব ছোটবেলার বান্ধবী না, না বোন? হ্যাঁ, যখন মাধ্যমিক তখনকার সময় ছোটই থাও, এখন ছোটই, মানে একটু বড় হয়েছে আমি। হ্যাঁ, আর তার মধ্যে কি বলতো, পাড়ারই মেয়ে তো আমাদেরকে বেশ ভালোই বাসছে। তো কালকে ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের, নিমন্ত্রণ হচ্ছে পাঠ পড়া আছে তো কালকে। হ্যাঁ, 3 জন এসেছিল। আর ওরা আবার এত শুকিয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম তো বিয়ের মানে আগে ওই শুকনাই ছিল, আর বিয়ের পর আরো শুকিয়ে গেছে। আর ওর আবার মানে ওর বান্ধবীর দিদির যে মেয়ে, ওরা আবার আমাদের ভিডিও দেখতে খুব ভালোবাসে। বিকেলবেলায় এসে আমার খোঁজও করেছে, তখন আমি ঘুমিয়েছিলাম। তো পরে আসার কথা বলেছিলাম, তো আজকে আর সময় পাইনি, মনে হয় কালকেও সময় পাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর আমাদেরকে ভীষণ ভালোবাসি। আজকে কি হয়েছে জানো তো? হ্যাঁ, ও হচ্ছে আজকে এই দুপুরের দিকে আমি শুয়েছিলাম, আমাকে আবার মাসিমণি, ও মাসিমণি, আমি বলছি কি বাবা, কে ডাকছে আমাকে? জানার দিকে তাকিয়ে দেখি ওই বলে কি মাসিমণি আমি এসেছি। আমি বললাম বাহ, তুমি এসেছো, যাক ভালোই হয়েছে। আসবে, আমাদের সাথে দেখা করবে, কথা বলবে। আমি এসেছি মাসিমণি। আলাম তাহলে বাড়িতে এসো, বলে এখন আসবো না, বয়স নাই, ধরো 6-7 হবে এরকম। হ্যাঁ, তো আমি বললাম বাড়িতে এসো, বললো এখন আসবো না মাসিমণি, বিকেলে আসবো। তো এসছিল, আমি শুনলাম। তো আমি একটু শুয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম আর কি, ঘুম বলতে ওই কিছুক্ষণের জন্য। তো এসেছিল, তো পরে আসতে বলেছে। আর এইদিকে আমাদের দেখো চা নিয়ে চলে এসেছে মা আজকে না। হ্যাঁ, ওই যে অবেলায় ভাত খেয়েছি একটু এঁচড়ের জন্য, মানে এঁচড়টা খুব ভালো লাগে, তো সেই জন্য শুধু চা খাই, মানে খাবো আর কি। অনেকদিন পরে এঁচড় করা হলো। আর টেস্টও হয়েছিল। মানে আনসিজনে করা হয় না, তখন ভালো সেদ্ধ হয় না। এখন মানে সিজন তো এঁচড়ে মানে রান্না করেছে, এত টেস্টি হয়েছে, সেই ভালো হয়েছে। বোনেরও ভালো লেগেছে, বাবারও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, আবার মায়েরও ভালো লেগেছে। তো যাই হোক, চা খেয়ে নিই, ঠিক আছে? দেখলেই রেডি হয়ে গেছে বিছানা, তো মা আমাকে উঠিয়ে দেবে। আর হচ্ছে আমি এখানে খাইনি, কারণ এইভাবে না খেতে পারি না, বিছানাতেই খেয়েছি। তো খাওয়ার পরে না মানে দেখো এইভাবে তো খাওয়া যায় না, এটা তো মানে খুব চাপে পড়ে মানে খাচ্ছি আর কি, পরিস্থিতি আমাকে বাধ্য করছে। তো সেই জন্য মাকে বললাম একটু এইভাবে একটু শোয়ার মতো করে একটু গাড়িতে উঠিয়ে দাও। তো উঠে একটু মানে ওই ঘরে গিয়ে বাবার সাথে বসে বসে একটু টিভি দেখলাম, কিছুক্ষণ, বেশিক্ষণের জন্য না। অনেকদিন পর টিভি দেখলাম, আমি দেখেছি ওদিন দেখলাম। হ্যাঁ, তো তারপরে মার সাথে একটু বারান্দায় গেলাম, কারণ রাত্রেবেলা না খাবার পরে একটু বারান্দায় ঘুরতে গেলে না এত সুন্দর, চারিদিকটা এত সুন্দর লাগে, ভীষণ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো তারপরে আবার ঘুরে চলে আসলাম। রাতের পরিবেশ আর ভোরের পরিবেশটা খুবই সুন্দর, ভালো। তো মায়ের সাথে আবার ঘুরে চলে আসলাম। তো ওইদিকে মায়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে কাজও কমপ্লিট। এখন হচ্ছে শুয়ে পড়বো।
আজকে তাও অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি আমাদের মানে খাওয়া দাওয়াটা হয়েছে। কিন্তু মাকে বলেছি যে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, কারণ এদিকে মানে সকাল সকাল যদি না শুই না খুব অসুবিধা হয়ে যায়। কারণ এমনি তো দেখো আমার মানে এই শরীরের জন্য না সেরকম ভালো করে ঘুমোতেই পারছি না। কালকে তো যে বললাম না ছোটো ছোটো পিঁপড়ের জন্য আরও ঘুমোতে পারিনি, মানে এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে গরমটাও ভীষণ পড়ে গেছে, গরমটা কয়েকদিন কম ছিল। আজকে আর সকালে 1-2 ফোঁটা একটু বৃষ্টি হয়েছে, তারপর কোনো বৃষ্টির দেখা নেই, মেঘ হয়ে আছে কিন্তু কোনো বৃষ্টি নেই। তো ভ্যাপসানে একটা গরম পড়েছে। তো কী করবো, গরমের দিন তো গরম পড়বে, এটাকে নিয়েই আমাদের চলতে হবে, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।